بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা ইন্না সম্পর্কে জানতে পারলাম যে ইন্না কিভাবে জুমলার শুরুতে বসে এবং ইন্না মুবতাদাকে মানসুব করে দেয় এবং খবর অ্যাজ ইট ইজ থাকে। ইন্না যখন কোনো সেন্টেন্সের প্রথমে বসবে তখন ওই সেন্টেন্সের যে মুবতাদা ওইটা আর মুবতাদা থাকে না, ওইটা ইসমু ইন্না হয়ে যায়, আর যেটা খবর এটা খবর ইন্না হয়ে যায়। তারপর আমরা দেখতে পারলাম যে যদি ডবল তাকিদ যদি করতে হয় কোনো সেন্টেন্সে তাহলে ইন্না শুরুতে ইন্না বসবে এবং খবরের সাথে লাম তাকিদ যুক্ত হবে। তো এটা আমরা গত লেসনে দেখেছি। আজকে আমরা কোরআনে কারীম থেকে এটার একটা এক্সাম্পল দেখব যে কিভাবে ইন্না এবং লামে তাকিদ একসাথে বসে। তো কোরআনে কারীম থেকে আমরা একটা সূরা নিব, তা হচ্ছে সূরা আদিয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্না এবং ইন্নার পরে যে নাউনটা আসছে এটা মানসুব ইনসানা, তাহলে ইন্নার পরে যে নাউনটা আসছে এটা হচ্ছে ইসমু ইন্না, আর খবরের সাথে দেখা যাচ্ছে লাম তাকিদ যুক্ত হয়েছে, এটা হচ্ছে খবর ইন্না কানুদুন। তো লামে তাকিদ যুক্ত হওয়ার পরে লাকানুদ হয়েছে। তো এটা আমরা যদি এটার মূলে যে সাধারণ জুমলাতে যদি যাই তাহলে এটা যে এডিশনাল যে ইন্না এবং লামে তাকিদ যুক্ত হয়েছে এটা ছাড়া যদি আমরা শুধু নরমাল জুমলাতে যদি যাই তাহলে এটা হবে আল ইনসানু কানুদুন। এখানে দেখানো হচ্ছে আল ইনসানু কানুদুন, এটা হচ্ছে নরমাল জুমলা। তো কানুদুন যে শব্দটা, যে ওয়ার্ডটা, এটা এমন একটা প্যাটার্ন থেকে আসছে যেটাতে অলরেডি মুবালাগা পাওয়া যায়, মানে এটা বেশি বেশি যে অর্থটা ওইটা এই প্যাটার্নের ওয়ার্ড থেকে পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে দেখি যে গাফুরুন মানে বেশি মাফ করনেওয়ালা, সাবুরুন মানে সবচেয়ে বেশি যে সবর করে, কাফুরুন এটা নাশকরির অর্থে ব্যবহৃত হয় মানে বেশি বেশি। তারপর কানুদুন এটা সবচেয়ে বেশি নাশকর, এবং গারুরুন যেটা শয়তানের জন্য ইউজ হয়, যে ধোকা দেওয়া। গুরুর অর্থ হচ্ছে ধোকা, আর গারুর এটা ও যে প্যাটার্ন থেকে আসছে তার মানে বেশি বেশি ধোকা দেওয়া। তাহলে এই প্যাটার্ন যেগুলা যে প্যাটার্ন থেকে আসছে ফাউলুন প্যাটার্ন থেকে এগুলো আসছে, তো ওই প্যাটার্ন থেকে যে ওয়ার্ডগুলো আসছে এগুলার অলরেডি অর্থ হচ্ছে বেশি বেশি,
এবং সবচেয়ে বেশি নাশকরি, এমফেসাইজ অলরেডি আছে এটার ভিতর, তারপরেও যে লামে তাকিদ যুক্ত করা হয়েছে এটার সাথে, তারপরে এটার তাকিদটা আরো বেড়ে গেছে। তাহলে আমরা যদি দেখি যে আল ইনসানু কানুদুন, এটা হচ্ছে নর্মাল জুমলা, এটার সাথে যদি ইন্না যোগ করা হয় তাহলে ইন্নাল ইনসানা কানুদুন, অবশ্যই মানুষ অনেক বেশি নাশকর। তো এরপরে আমরা যে লামে তাকিদ যদি যুক্ত করা হয় তাহলে ইন্নাল ইনসানা লাকানুদুন, মানুষ অনেক বেশি নাশকর। এটা অনেক বেশি অলরেডি ওয়ার্ডের ভিতর অর্থই হচ্ছে অনেক বেশি, তার সাথে আবার লামে তাকিদ যুক্ত হয়েছে, তার মানে আরো অধিক এমফাসাইজ করা হয়েছে, তারপর আবার ইন্না যুক্ত হয়েছে, এটা তাকিদ আরো বেড়ে গেছে। এটা ট্রান্সলেট করা সম্ভব না, কিন্তু এটা আমাদের বুঝে নিতে হবে যে এটা তাকিদ যে কোন পর্যায়ে পৌঁছেছে, এটা শুধুমাত্র ওই ব্যক্তি জানা সম্ভব যার ভাষার জ্ঞান আছে। তাহলে ইন্নাল ইনসানা লাকানুদুন, মানুষ অনেক বেশি নাশকর। কার নাশকরি? এটা হচ্ছে লিরব্বিহি, তার রবের, লিরব্বিহি তার রবের অনেক বেশি বেশি নাশকর। এটার পরবর্তী যে আয়াতটা এসছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদুন, তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা নরমাল যদি জুমলা এখানে মুবতাদা এবং খবরকে যদি বাইর করি তাহলে হু মানে হুয়া, তো হুয়ার সাথে যখন ইন্না যুক্ত হবে তাহলে আমরা জানি হুয়াটা মানসুব হয়ে যাবে, আর মানসুব হুয়ার মানসুব ফর্ম হচ্ছে হু। তো ইন্নাহু নিশ্চয়ই সে, লাশাহীদুন সে এটার উপর নিশ্চয়ই সাক্ষী, আলা যালিকা এটার উপর, আলা যালিকা, তো এটার উপর সে নিশ্চয়ই সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদুন, এখানে দেখা যাচ্ছে ইন্না এবং ইন্নার সাথে দামির যুক্ত হয়েছে ইন্নাহু। যদি মুবতাদা এবং খবরকে আমরা বাইর করি তাহলে হবে হুয়া শাদীদুন, সে অনেক শক্ত। তো এটার সাথে যখন ইন্না যুক্ত করা হবে তাহলে ইন্নাহু নিশ্চয়ই সে, শাদীদুন অনেক শক্ত। কি কি ব্যাপারে শক্ত? লিহুব্বিল খাইরি, লিহুব্বিল, এটা যে লাম দেখাই যাচ্ছে এটা লামে যারা, কারণ এটার পরে যে নাউনটা এসছে হুব্বি, এটা মাজরুর দেখা যাচ্ছে। তাহলে যে লিহুব্বিল মানে সে অনেক ভালোবাসে, খাইরি সম্পদ, সম্পদের প্রতি তার ভালোবাসা, লাশাদীদুন অনেক বেশি শক্ত, অনেক বেশি কঠিন, মানে সে সম্পদকে এত বেশি আঁকড়ে ধরে, এত বেশি ভালোবাসে। তো আমরা এখানে দেখতে পারলাম যে কি যে ইন্না এবং লামে তাকিদ এর ব্যবহার কোরআনে কারীম থেকে। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব, তা হচ্ছে ইন্না পাঁচটা বোন ইন্নার, যাদেরকে ইন্না ওয়া আখওয়াতুহা বলা হয়, ইন্না এবং সিস্টার অফ ইন্না। আমরা এখন জানবো ইন্না এবং তার বোন সম্পর্কে। তো ইন্না ওয়া আখওয়াতুহা এটার পাঁচটি বোন, আর ইন্না সহ মোট 6টা। তাহলে আমরা দেখবো এখানে কি কি। একটা হচ্ছে ইন্না আর তার 5টি বোন, একটা হচ্ছে আন্না, একটা হচ্ছে কান্না, তারপর হচ্ছে লাকিন্না, তারপর হচ্ছে লাইতা, তারপর হচ্ছে লাআল্লা। এই 5টি হচ্ছে আখওয়াতুহা মানে ইন্নার বোন সমূহ। আর ইন্নার যে কাজ সেন্টেন্সের ভিতর, একটা জুমলার ভিতর ইন্নার যে কাজ, ইন্না যে সেন্টেন্সের প্রথমে বসে, এটা যে মুবতাদাকে মানসুব নিয়ে যায় এবং খবরকে কোনো কিছুই করে না, খবর তার অরিজিনাল ফর্মে থাকে,
তো তদ্রূপ ইন্নার যে ভবনগুলো আছে এগুলার কাজ একই হবে যেটা ইন্না করে, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলার অর্থগুলা, যে এগুলার ভিন্ন ভিন্ন অর্থ কিন্তু এটার কাজ হবে ইন্নার মতোই। এই যেমন আন্না, আন্না যখন কোনো সেন্টেন্সের প্রথমে বসবে তাহলে ওটার মুবতাদাকে মানসুবে নিয়ে যাবে এবং খবর সেম থাকবে, মারফুতে থাকবে। আর মুবতাদা হবে ইসমু ইন্না এবং ইসমু আন্না, মুবতাদা হবে ইসমু আন্না এবং খবর হবে খবর আন্না। তদ্রূপ আন্নার বেলায় সেম, এবং লাকিন্না, লাইতা, লাআল্লা এগুলার বেলায় সেম থাকবে। তো এগুলাকে গ্রামেটিক্যাল যে আরবিক ভাষায় এগুলার নাম আছে, এগুলার নাম হচ্ছে যে মুসাব্বাহা বিল ফিল। যে ফেল এখন আমরা পড়ি নাই, এগুলার অনেকটা ফেলের মতো, তাই এগুলাকে হুরুফ মুসাব্বাহা বিল ফিল বলা হয়। যখন আমরা ফিল সম্পর্কে শিখব তখন জানতে পারবো। তো এখন আমরা এগুলার অর্থ দেখব এবং এগুলার ব্যবহার, যে জুমলাতে কিভাবে এগুলার ব্যবহার এবং এগুলার অর্থটা আমরা জানবো। তো প্রথমে আমরা আন্না সম্পর্কে জানবো, যে আন্নার অর্থ। আন্না এবং ইন্নার অর্থ একই, নিশ্চয়ই বেরেলি, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয় বেরেলি, এবং আর আন্না একই অর্থ। তো একই অর্থ কিন্তু ব্যবহার ভিন্ন ভিন্ন জায়গায়, তা আমি দেখাবো একটু পরে। তারপর কান্না, কান্না এবং কা, যেটা আমরা একটা হরফ জার পড়ছি, হারফু জাররিন যেটা কা, এবং কান্না অনেকটাই সিমিলার, যেটা অর্থ হচ্ছে মতো অথবা লাইক, কিন্তু কান্নার ভিতর যে তাকিদটা বেশি পাওয়া যায়। তারপর লাকিন্না, লাকিন্না অর্থ হচ্ছে কিন্তু, বাট অথবা কিন্তু। লাকিন্না এটা লম্বা ফাতা হবে লাকিন্না। লাইতা, লাইতা হচ্ছে ইচ্ছা অথবা উইশ। লাআল্লা, লাআল্লার অর্থ হচ্ছে আশা, হোপ, ফিয়ার, এগুলা বোঝায়। এখন আমরা দেখব মুসাব্বাহা বিল ফিল, এগুলার জুমলাতে কিভাবে এগুলা ব্যবহার হয় ওটা আমরা এখন দেখব। প্রথমে আন্না দেখব, আন্নাটা কোন জায়গায় এবং কিভাবে ব্যবহার হয়। ইন্না এবং আন্নার অর্থ একই, আমরা জেনেছি একটু আগে, কিন্তু ইন্না সেন্টেন্সের প্রথমে আসে। যেমন এটা প্রথমে যদি আমি ইন্না বসাই তাহলে মুহাম্মাদুন রাসূলুল্লাহি, এখানে দেখা যাচ্ছে মুহাম্মাদুন মুবতাদা, রাসূলুল্লাহি এটা হচ্ছে খবর, আর এই খবর হচ্ছে মুরাক্কাবে ইদাফি, দেখাই যাচ্ছে এটা হচ্ছে মুদাফ, এবং আল্লাহ মুদাফ ইলা আল্লাহর রাসূল, অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তো এটার সাথে যদি ইন্না যুক্ত করি তাহলে ইন্নার কাজ হচ্ছে যে মুহাম্মাদুন এটা মুহাম্মাদান হয়ে যাবে, মানসুব হয়ে যাবে, আর বাকিগুলো ঠিক থাকবে, রাসূলুল্লাহি এটা ঠিক থাকবে। তাহলে ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, এটা হচ্ছে ইন্নার ব্যবহার। এখন দেখব আমরা আন্না। আন্না একই অর্থ, কিন্তু আন্না সেন্টেন্সের মাঝখানে বসে, প্রথমে না। প্রথমে যদি আসে তাহলে ইন্না বসবে, আর যদি মাঝখানে যদি কোনো জায়গায় বসে তাহলে এটা আন্না বসবে। যেমন এটার আগে যদি কোনো শব্দ যদি আমি যুক্ত করি, যেমন আশহাদু, আশহাদু, ইন্নাটা তখন আন্না হয়ে যাবে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজানের ভিতর যখন আমরা শুনতে পাই প্রত্যেক দিন যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তো যখন আমরা এই আশহাদুটা আনবো তাহলে ইন্নাটা মাঝখানে চলে আসছে, তখন আর ইন্না থাকবে না, এটা হবে আন্না। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর যদি আমরা যদি খবরের সাথে যদি লামে তাকিদ যদি যুক্ত করতে যাই, তখন আবার এটা আন্না থাকবে না, ইন্না হয়ে যাবে, কারণ লামে তাকিদ ইন্নার সাথে কম্পারেটেবল। তো আমরা পরবর্তীতে দেখব যে কান্না। কান্না অর্থ আমরা জানি যে মতো, যে যে কোনো কিছুর মতো। যেমন আমি যদি জাইদ জাইদ হচ্ছে সিংহ, মানে তার বাহাদুরি সিংহের মতো। তো এটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে যে জাইদুন আসাদুন, এটা হচ্ছে মুবতাদা এবং খবর, এটা নরমাল জুমলা। তো এটার পূর্বে যদি কান্না যুক্ত করি তাহলে কান্না জাইদান আসাদুন, খবর সেম থাকবে কিন্তু শুধুমাত্র কান্না মুবতাদাকে মানসুবে নিয়ে যাবে। তো এটা হবে কান্না জাইদান আসাদুন, জাইদ সিংহের মতো। এটা হচ্ছে কান্নার ব্যবহার। এখন যদি কান্না আমরা যদি দামিরের সাথে যদি ব্যবহার করি তাহলে যেমন আন্তা, আন্তার সাথে যদি আমরা কান্না ব্যবহার করি তাহলে আমরা জানি আন্তা হচ্ছে এটা দামির মুনফাসিল, যেটা মারফু ফর্ম। আর যখন কান্নার কারণে আন্তাটা মানসুবে চলে যাবে, আর আন্তার মানসুব ফর্মটা হচ্ছে কা। আমরা জানি যে দুই ধরনের দামির আমরা পাই, একটা হচ্ছে দামিরুন মুত্তাসিল আর দামিরুন মুনফাসিল। আর মুত্তাসিল যেগুলা ওগুলা মাজরুর এবং মানসুব রূপ, যেটা হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া মুতাকাল্লিম এবং না। আর যেগুলা মারফু ফর্ম, যেগুলা মুনফাসিল, যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এই দুই ধরনের দামির আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে মারফু আর একটা হচ্ছে মানসুব এবং মাজরুর। তো এই দামিরটা হচ্ছে মারফু ফর্ম। যখন কান্না আসবে তখন আমরা জানি যে মুবতাদা মানসুবে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে কান্নাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা যদি লক্ষ্য করতে যাই, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, যেটা বুখারী এবং মুসলিম আসছে। জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসছে এবং দিন সম্পর্কে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলো। একটা হচ্ছে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলো, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলো, এবং তৃতীয় নম্বর কোশ্চেন ছিল যে ইয়া রাসূলুল্লাহ আখবারনি আনিল ইহসান, যা আমাকে ইহসান সম্পর্কে বলেন যে ইহসান কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ক্বালা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এখানে কাআন্নাকা যে আনতা আবুদাল্লাহ, যে তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করবে যে কাআন্নাকা তারাহু, যেন তুমি, যেন এখানে যেন অর্থ ব্যবহৃত হয়েছে, যেন তুমি তাকে দেখছো। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আর যদি এটা না পারো, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তা না পারো তাহলে যে ফা ইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। তো এখানে দেখা যাচ্ছে যে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। তো এখানে কান্না যেন অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা পরবর্তীতে দেখব যে লাকিন্না। লাকিন্না অর্থ হচ্ছে বাট অথবা কিন্তু। এটা দুটি সেন্টেন্সের মাঝখানে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করার কাজটাও করে, এবং যে সেন্টেন্সের ভিতরে পরিবর্তন তা হচ্ছে মুবতাদাকে মানসুব করে দেয়, মুবতাদার নাম পরিবর্তন হয়, এটা হবে ইসমুল লাকিন্না এবং খবর লাকিন্না।
এখন আমরা দেখব এটার ব্যবহার, যে একটা সেন্টেন্স আমি এখানে মেনশন করেছি, জাইদ আলেম কিন্তু তার ছেলে অজ্ঞ। তো প্রথমে আমরা ট্রান্সলেট করব যে জাইদ আলেম, জাইদুন আলিমুন, জাইদ হচ্ছে আলেম, তারপর এখানে তার ছেলে ইবনুহু, তার ছেলে অর্থ হচ্ছে এটা মুরাক্কাব ইদাফি, তার ছেলে ইবনুহু, হিজ সান, ইবনুহু জাহিলুন, তার ছেলে হচ্ছে অজ্ঞ। তাহলে এখানে আমরা যদি লাকিন কিন্তুটা যদি আমরা বসাই যে জাইদ আলেম কিন্তু তার ছেলে জাহিল বা অজ্ঞ, তাহলে এখানে লাকিন্না বসাবো। লাকিন্না আমার কিবোর্ডে আসলে লম্বালম্বি কথাটা পাচ্ছি না, তাই এটা দেওয়া হয়েছে। তো জাইদুন আলিমুন লাকিন্না ইবনুহু, ইবনুহুটা হয়ে যাবে ইবনাহু, এখানে দেখানো হয়েছে জাইদুন আলিমুন লাকিন্না ইবনাহু জাহিলুন। এখানে আমরা জানি যে ইবনুন যে ওয়ার্ড, এটার যে আলিফ এটা হামজাতুল ওয়াসিল, আর হামজাতুল ওয়াসিল যখন তার পূর্বের শব্দের সাথে যখন মিলিয়ে পড়া হয় তখন হামজাতুল ওয়াসিল উচ্চারণ হয় না। তো এখানে উচ্চারণ করার সময় হবে লাকিন্নাবনাহু, লাকিন্নাবনাহু জাহিলুন। এখন আমরা আরেকটি দেখব যে জাইদুন গানিয়ুন, জাইদ হচ্ছে ধনী, হুয়া বাখিলুন, সে কিন্তু সে বখিল। তাহলে এখানে যদি আমরা লাকিন্না যুক্ত করি তাহলে জাইদুন গানিয়ুন, লাকিন্না যখন যুক্ত করব তখন আমরা জানি হুয়া মানসুব হয়ে যাবে, আর হুয়ার মানসুব ফর্ম হচ্ছে হু। তাহলে এখানে লাকিন্নাহু, লাকিন্নাহু বাখিলুন, জাইদ ধনী কিন্তু সে বখিল। এখন পরবর্তী দেখব আমরা লাইতা। লাইতা এটা হচ্ছে উইশ বা আশা করা কোনো কিছু, এই অর্থে ব্যবহার হয় লাইতা। যেমন ইসলাম বিজেতা, আল ইসলামু গালিবুন, ইসলাম সকল ধর্মের উপর বিজয়ী। তো এটা এই সেন্টেন্সটা, এই জুমলাটা যদি আমরা দেখতে পাই যে আল ইসলামু এটা হচ্ছে মুবতাদা এবং গালিবুন এটা হচ্ছে খবর, ইসলাম গালিব। বর্তমান সময়ে যদি আমরা এটা দেখতে পাই তাহলে আসলে ইসলাম কি গালিব? ইসলাম বর্তমানে অন্য ধর্মের উপর গালিব না। এক সময় ইসলাম গালিব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে দেখিয়েছেন, কিন্তু কোনো এক সময় ইনশাআল্লাহ ইসলাম সকল ধর্মের উপর গালিব হবে, কিন্তু বর্তমানে গালিব না। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা ইচ্ছা বা আশা করতে পারি যে লাইতাল ইসলাম গালিবুন, লাইতাল ইসলাম গালিবুন, মানে আশা ইচ্ছা যে ইসলাম যদি গালিব হতো। তো আশা বা ইচ্ছার ক্ষেত্রে লাইতা ব্যবহৃত হয়। এখন যদি দামিরের সাথে যদি লাইতা যুক্ত করি, আনার সাথে যদি লাইতা অ্যাড করি তাহলে আনাটা হয়ে যাবে ইয়া মুতাকাল্লিম, মানে আনা অর্থ হচ্ছে আই, কিন্তু যখন এটা মানসুব হয়ে যাবে, আমরা মানসুব ফর্ম দেখেছি ইয়া মুতাকাল্লিম, আনার মানসুব ফর্ম হচ্ছে মানসুব এবং মাজরুর ফর্ম হচ্ছে ইয়া মুতাকাল্লিম। তাহলে লাইতা ইয়া মুতাকাল্লিম যখন যুক্ত করা হবে তখন আমরা জানি ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে তার পূর্বের যে হরফ, যে হারাকাত আছে এটাকে নিচে নিয়ে আসবে, কিন্তু লাইতার ক্ষেত্রে লাইতা এটা অ্যাকসেপ্ট করে না যে তার হারাকাতটা নিচে নিয়ে আসা হোক। তখন এই ক্ষেত্রে আমরা জানি একটা এক্সট্রা একটা নুন ইউজ করা হয় মধ্যস্থতা হিসাবে, যাকে নুনে বেকায়া বলা হয়। এগুলো পূর্বে আলোচনা করা হয়েছে। ওই নুনের নিচে আমরা কাসরাটা দিই,
তখন হবে লাইতানি। আমরা কোরআনে কারিমে যদি দেখি তাহলে দেখতে পাবো যে সূরা নাবার ভিতর যে লাস্ট যে আয়াত সূরা নাবার, তা হচ্ছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যে সেদিন মানুষ দেখতে পাবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যে তার হাত দ্বারা সে আগে কি পাঠাইছে, মানে সে কি আমল পাঠাইছে আখিরাতের জন্য, তখন সেগুলা যখন দেখতে পাবে কিয়ামতের দিন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু, সেদিন কাফির বলবে ইয়া লাইতানি, হায় আফসোস আমার, যে কুনতু তুরাবান, আমি যদি মাটি হয়ে যেতাম, যে হায় আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, তাহলে আর এই বিচারের সম্মুখীন হতো না। কাফের সেদিন আফসোস করবে মাটি হয়ে যাওয়ার জন্য। তো ওখানে দেখা যাচ্ছে যে আফসোসের ক্ষেত্রে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, লাইতানি ব্যবহার হয়েছে। নেক্সট আমরা দেখব লাআল্লা, এটা আশা অথবা ভয় এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা এটার অর্থ সম্ভবত হতে পারে, বিভিন্ন অর্থ হতে পারে লাআল্লা। যেমন ধরা যাক জায়েদ সত্যবাদী, জাইদুন সাদিকুন, মুবতাদা এবং খবর। আর এটার পূর্বে যদি লাআল্লা যদি আমরা ইউজ করি তাহলে লাআল্লা এটা মানসুব হয়ে যাবে লাআল্লা জাইদান সাদিকুন, লাআল্লা জাইদান সাদিকুন। জায়েদ সম্ভবত, এখানে দুটি অর্থ করা যায়, যে সম্ভবত জায়েদ সত্যবাদী, অথবা আশা করা যায় জায়েদ সত্যবাদী। তো আমাদের এই পাঁচটি আমরা দেখেছি, যে ইন্না এবং আখাওয়াতুহা, ইন্না এবং তার সিস্টার এবং তাদের ব্যবহার। যেমন এখানে কোরআনে কারিমে আমরা অনেক জায়গায় পাবো যে লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলকাম হবে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে আপনি কেমন আছেন, কেফাল হালুকা, তখন সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে লাআল্লাকা বিখাইরিন, আশা করি আপনি ভালো আছেন। তো লাআল্লার অর্থ আমরা বুঝতে পারলাম। তারপর আমরা দেখব যে এগুলার যে কাজ, এগুলো হচ্ছে আমেল, আর এগুলা সেন্টেন্সের প্রথমে অথবা মাঝখানে যেখানেই বসা হোক, এখানে মুবতাদাকে এরা মানসুব করে দেয় এবং খবর মারফু থাকে। তো ইন্না এবং আখাওয়াতুহা, ইন্নার যে কাজ এবং তার যে সিস্টার অব ইন্না, এগুলার কাজ একই সেন্টেন্সের ভিতর, কিন্তু এগুলার অর্থ ভিন্ন ভিন্ন। এখন আপনারা অলরেডি এখানে দেখানো হয়েছে, আমরা দেখতে পারলাম যে এগুলার ব্যবহার এবং এগুলার অর্থ এবং সেন্টেন্সে এগুলা কিভাবে ইউজ হয়। এখন আমরা দেখব যে এগুলার অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে এগুলার আসরকে স্টপ করে দেওয়া হয়। মানে ইন্না যখন বসাবো, ইন্নার যে মুবতাদার উপর যে একটা আসর পড়ে, যে একটা এফেক্ট পড়ে, ওই এফেক্টকে থামিয়ে দেওয়া হয়। তো এখন ওইটা আমরা দেখব যে আল মুমিনুনা ইখওয়াতুন, যে মুমিন ভাই ভাই। এখন এটার পূর্বে যদি ইন্না বসাই তাহলে ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন, ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন ভাই ভাই। তো এখন এখানে ইন্না বসার কারণে আমরা দেখেছি যে মুবতাদা এটা মানসুব হয়ে গেছে। তো এখন এই যে ইন্না যে প্রভাবটা, ইন্না যে এফেক্ট মুবতাদার উপর পড়ছে, এটাকে স্টপ করে দেওয়া হবে। তা কি দ্বারা? ইন্নার পরে একটা মা যুক্ত হবে। ওই মা যুক্ত হওয়ার পরে আর ইন্নার যে প্রভাব, যে
ইন্নার যে এফেক্টটা এটা আর মুবতাদার উপর পড়বে না, মুবতাদাটা অরিজিনাল সে আগের মতো মারফুতে ফিরে যাবে। তাহলে এখানে দেখবো আমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এখানে দেখা যাচ্ছে ইন্না এবং মা। তো এখানে দেখা যাচ্ছে যে ইন্নার পরে একটা মা আসছে, যা মা বসার কারণে যে এখানে মুমিনিনা যে ছিল, তো মুমিনিনা এটা পূর্বের অবস্থা এসে গেছে এখানে মুমিনুনা মারফু, কারণ ইন্নার যে প্রভাব যে এফেক্ট তা আর মুবতাদার উপর পড়ে নাই মার কারণে, এটা এখানে স্টপ করে দেওয়া হয়েছে। তো এটা দ্বারা সেন্টেন্সের ভিতর, এটা দ্বারা জুমলার ভিতর তাকিদ আরো বেড়ে যায়। তো এটা তো কোনো অর্থ করা যাবে না, এটা ট্রান্সলেট তো এভাবে করা যায় যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম, মুমিন তো ভাই ভাই। তো দ্বারা আমরা এটার একটা অর্থ করতে পারি, কিন্তু আসলে যে এটার যে তাকিদ কতটুকু বাড়ছে তা কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো না, এটা শুধু আমাদেরকে বুঝে নিতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। এখন আমরা আরেকটা দেখব যে আল আমালু বিন্নিয়াতি, আমাল হচ্ছে নিয়তের উপর, আল আমালু বিন্নিয়াতি এটা হচ্ছে মুবতাদা এবং খবর, এটার সাথে যদি ইন্না যুক্ত করি তাহলে ইন্নাল আমালা বিন্নিয়াতি, এটা মানসুব হয়ে গেছে ইন্নার কারণে। তো এটার পরে যদি ইন্নার পরে যদি আমরা মা যুক্ত করি তাহলে দেখা যাবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমাল তো নিয়তের উপরই নির্ভরশীল। তো এখানে তো দ্বারা আমরা ট্রান্সলেট করতে পারি, কিন্তু আসলে এটা যে এক্সট্রা একটা তাগিদ জুমলার ভিতর বেড়ে যায়। তো আমরা আজকে এই পর্যন্ত শিখলাম যে ইন্না এবং আখওয়াতুহা এবং ইন্নার আসরকে কিভাবে স্টপ করা হয় তাও আমরা জানতে পারলাম মা দ্বারা। কোরআনে কারিম থেকে যদি আমরা দেখতে পাই, সূরা বাকারার ভিতর যদি আমরা দেখতে পাই যে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, অনেক জায়গায় আমরা দেখতে পাবো ইন্নামা। আলহামদুলিল্লাহ আজকে আমরা জানতে পারলাম যে ইন্না এবং ইন্নার আখওয়াতুহা এবং যে ইন্না সিস্টার এগুলোর ব্যবহার এবং ইন্নার যে প্রভাবটা কিভাবে এটা স্টপ করা হয় এবং এটা স্টপের কারণে যে এটার সেন্টেন্সের ভিতরে এটা তাগিদ বেড়ে যায়, তো ওইটা আমরা জানতে পারলাম। তো আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ভাষা শিখার জন্য তৌফিক দিয়েছেন, এ কারণে আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা শিখার আগ্রহ প্রকাশ করেছেন, যারা শিখতেছেন, আমি অনুরোধ করব যে এই লেসন এবং পরবর্তী লেসনের মাঝখানে যে গ্যাপটুকু পাওয়া যায়, যে এই সময়টাতে আপনারা পূর্বের লেসনগুলা রিভাইজ দিবেন। মনে রাখার জন্য যে সবচেয়ে সহজ যে উপায় হচ্ছে যে অন্যকে শিক্ষা দেওয়া। আরেকজনকে যখন শিখানোর জন্য আপনি প্রস্তুত হবেন তখন আপনাকে অবশ্যই অনেক বেশি বেশি শিখতে হবে এবং স্মরণ রাখতে হবে। তখন স্মরণ থাকবে যখন শিখানোর ইচ্ছা জাগ্রত হবে, তখন কিন্তু মানুষের শিখার আগ্রহ বাড়ে। তো আজকে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।